ছোট বাচ্চাকে পড়ানোর সময় বাচ্চার মুখের সামনে ওয়ার্কশিট তৈরি করবে না। বাচ্চাদের জন্য কিন্তু বাড়িতে এভাবে ওয়ার্কশিট তৈরি করে রাখতে হবে তোমাকে। বাচ্চা যখন বসবে তার মুখের সামনে তুমি ওয়ার্কশিট তৈরি করবা, ততক্ষণে ছোট বাচ্চার কিন্তু ধৈর্য হারিয়ে যাবে, ও এটা করবে সেটা করবে, তাই না? তো বাচ্চাকে পড়ানোর আগেই তোমরা ওকে কি পড়াবে সেগুলো রেডি করে রাখতে হবে, ঠিক আছে? এইভাবে রেডি করে রাখবে। মনে করো আজকে 5টা করলো বা 10টা করলো, তারপরে 5টা করলো বা 10টা করলো, এইভাবে কিন্তু বাচ্চাকে পড়াতে হয়, ঠিক আছে? সেরকমভাবে বাংলাতেও দিবে, যখন তোমরা ওয়ার্কশিটটা আগে তৈরি করে নিয়ে তারপরে কিন্তু দেবে। এখানে দেখো মার্জিনের বাইরে কিছু লেখা চলে গিয়েছে, তো আমি ওগুলা বাইরেই দিয়েছিলাম, ইচ্ছে করে বাইরে দিয়েছি। তার কারণ আমার মেয়ের লিখতে, ছোটো বাচ্চা তো লিখতে একটু বেশি জায়গা লাগে, সেজন্য আমি সাইডে দিয়েছি যাতে এখানে জায়গাটা একটু বেশি থাকে। তো এখানে দেখো সাজিয়ে লেখো, এলোমেলো করে দিতে হবে, বাচ্চা সাজিয়ে লিখবে। এখানে কয়রি মধ্যাহ্ন ক কৃষক পৃথিবী প্র্যাকটিস করানোর জন্য তোমরা কিন্তু আগেই ওয়ার্কশিটটা রেডি করে রাখবে। এই যে এইভাবে ছবি দেখবে, দেখে নাম লিখবে। আমি অতটা আর্ট করতে পারি না, মোটামুটি আমি যেভাবে পারি সেভাবে বাচ্চা যাতে বুঝে আমি সেইভাবে করেছি, কারণ আমি আর্ট শিখিও নেই, আমি পারিও না। তো আমার মধ্যে যেটুকু অভিজ্ঞতা আছে আমি সেটুকুই শেয়ার করার চেষ্টা করি এই ইউটিউব ভিডিওর মাধ্যমে। তো আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। কাজটি করে ওয়ার্ড সে লেখা শিখবে। অপোজিট ওয়ার্ড, আমি কিন্তু আমার বাচ্চাকে এই অপোজিট ওয়ার্ডগুলো শেখাবো। আমি আরও কিছু লিখবো, সেগুলো বাকি আছে, আমি লিখবো পরে। তো এইভাবে আমি কিন্তু সবসময়ের জন্য ওয়ার্কশিটটা রেডি করে রেখে দিই। তো প্লিজ তোমরাও বাচ্চাকে সামনে বসিয়ে এই কাজটা করবে না, মানে প্লিজ তোমরা আগের থেকেই ওয়ার্কশিটটা তৈরি করে রাখবে, ঠিক আছে?